হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিক আয়োজন করা হয়েছে। তো এবার আমরা যাচ্ছি বান্দরবন। বাবা, আমরা কোথায় আসছি? বান্দরবন। আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে 5 জন, আমরা ফুল ফ্যামিলি সহ এসেছি বান্দরবনের গ্রিন পিক রিসোর্টে। আমরা চলে আসছি আমাদের ভিলাতে। গ্রিন পিক রিসোর্টে আমাদের রুমটি ছিল সিগনেচার প্রিমিয়াম এবং হিল ভিউ, আর রুমটার বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল এবং বারান্দায় খুব সুন্দর একটা দোলনাও ছিল। মেহিজা মেহরিমা সুইমিং পুল খুব পছন্দ করে, ওরা সুইমিং পুলে নামার জন্য অস্থির হয়ে পড়েছিল। তাই আমরা আর দেরি না করে সরাসরি সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম। গ্রিন পিক রিসোর্টের ইনফিনিটি সুইমিং পুলটা খুবই সুন্দর ছিল এবং অনেক বড় ছিল, আর সুইমিং পুলটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, পানিগুলো অনেক ফ্রেশ ছিল। তো আমরা খুবই এনজয় করেছিলাম সুইমিং পুলটাতে। ভয় চেহারা শুকিয়ে গেছে। ভয় পাইছে। আমরা সুইমিং শেষ করেই লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম। পাশেই পর্যটন মোটেলে সাঙ্গু রেস্টুরেন্টে আমাদের জন্য লাঞ্চের বুকিং দেওয়া ছিল। আমরা এখানে আজকে লাঞ্চ করব। আমাদের লাঞ্চ মেনুতে ছিল ব্যাম্বো চিকেন, কোরাল মাছ, ডাল, কয়েক রকমের ভর্তা, সালাদ এবং সবশেষে চা।
আমরা বিকেলটা রিসোর্টের এদিক সেদিক ঘুরে সময় পার করলাম। সন্ধ্যার পর আমাদের মজার মজার ফানি গেমসগুলো শুরু হলো। এখন মাসুম ভাই হচ্ছে ডি টিম, রতন দা বি টিম, কুরু ভাই এ টিম, হিলাল ভাই হচ্ছে সি টিম। গাড়িতে যারা যারা আছেন ওখানে মনে হয় একজন কম আছে নাকি? আচ্ছা, এটা হলো টিম এ না? এটা টিম এ। টিম এ, তারপরে রতনদা টিম হচ্ছে টিম বি, হ্যাঁ, এটা হচ্ছে তারপরে আপনার team, আমাদের team C, টিম সি, আর ভাই, মাসুম team D। ভাইয়ের হচ্ছে টিম ডি। ঠিক আছে, 4টা টিম। একজন একটা গেম খেলবে, একজন দুটা গেম রিপিট করবে না, বুঝে গেছে? এটা হচ্ছে ফিশিং গেম। এখানেও সেম, এখানে যেটা করবো সেটা হচ্ছে 5টা বল দেওয়া হবে, 5টা কাপ। না না, না, কোনো রুলস নাই, কোনো রুলস নাই, আজকে গেমে কোনো রুলস নাই। যাক, ফিশিং গেম খেলবে ওর সর্বকনিষ্ঠ টিম মেম্বার। না না, আপনার না না, ওরা টিম মেম্বার না। ওরা টিম মেম্বার না, আপনাদের টিমে যে ওইটাও করা যায়, সমস্যা নেই। এটা বস যেহেতু বলছে এটাই গেম। আচ্ছা, আমি একটা জাস্ট নালে সবাই চান্স পাবে না। হুম, তার মানে সামিয়া নানা বাড়ি দাদা বাড়িতে গিয়ে মাছ ধরে না, মাছ ধরা শিখতে হবে। অনেকগুলো ধরে ফেলছে, 8টা ধরে ফেলছে, 9টা, ওরে বাবা। অনেকগুলো হয়ে গেছে। ভাবি মনে হচ্ছে মাছ ছোটবেলা অনেক বেশি ধরছে, ভাবির খেলা দেখে তাই মনে হচ্ছে। আমি মাছ ধরতে ধরতে পুকুরেও পড়ে গেছিল এক সময়। মাছ ধরার টেকনিক দেখে বোঝা যাচ্ছে। মাছ ধরার টেকনিক বোঝা যাচ্ছে। এটা তো আমার মেয়ে ঠিক বলছে, এটা মুখে করতেছে না। আসবে কেমনে? না, এখানে হাত দেওয়া যাবে না। শেষ করে ফেলছে। এটা হয় নাই, এটা হয় নাই। খেলতে থাকো, খেলতে থাকো, খেলতে থাকো। কনফিউজ করার চেষ্টা করতেছে। আরফা খুব ভালো খেলতেছে, খুবই ভালো খেলতেছে। আর 4টা, মারুফা খুব ভালো খেলতেছে। মাসুম ভাই দূরে চলে গেছে কিন্তু। ভাবি কিন্তু ভালো খেলতেছে। এই মাসুম ভাই সামনে আসেন, সামনে আসেন, সাহস দেন। মাছ ধরার অভ্যাস আছে, বোঝা গেছে। বাকি আর 7টা, 6টা, 7টাও না, 6টা বাকি। এই মাসুম ভাই টেনশন নিয়ে না, আগে গেছে কিন্তু। মাছগুলো আগে ধরা পড়ে, বুঝছেন? বলদ গুলো আগে ধরা পড়ে, চালাক গুলো পরে আসে। এখানেও কিন্তু একটা ভাবি দিদি আমাদের কোয়েটার ভাবি 3 মিনিট 29 সেকেন্ড। ফোর্থ হয়েছে আমাদের সর্বকনিষ্ঠ সামিহা 4 মিনিট 12 সেকেন্ড। তালে তালে বড় আর ছোট
দুইটা, তিনটা, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। সমস্যা নাই, পাতার জোরে মারতে হবে। এটা কিন্তু ফানি গেম। সবাই আমরা কিন্তু করতালি দিব। আমরা সুমাইয়ার জন্য করতালি দেই। এই তো আর মাত্র একটা বাকি, আর মাত্র একটা বাকি। হয়ে গেছে, হয়ে গেছে। নাই, সুমাইয়া পালাই তো বাসায় মনে হয় প্র্যাকটিস করে আসছে। এই প্র্যাকটিসের নমুনা দেখা যাচ্ছে, কিন্তু নমুনা দেখা যাচ্ছে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আপনি কিন্তু না। প্রেশার ক্রিয়েট করবেন না। প্র্যাকটিস ভালো হয় নাই। প্লেয়ার যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে। আর একটা বাকি। সরি সরি বলে এটা হচ্ছে 38 সেকেন্ড। করতালি নেই। আমরা স্টার্ট বললে শুরু করবেন। স্টার্ট। টিম এ আমরা করতালি দেই। হয়ে গেছে। Yes! হবে, 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 আমরা করতালি দেই। না, তোমারটা উল্টাই গেছে। ওটা দিছে। আমি দেখছি, আমি দেখছি। টিম এ 31 সেকেন্ড। Yes! এক্সেলেন্ট, এক্সেলেন্ট। বলা হই এই তো লাস্টে আগায় গেছে। 21.92 21 সেকেন্ড 22 সেকেন্ড। 22 সেকেন্ড নেন। আচ্ছা, সমস্যা নাই। সুন্দর, 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 সুন্দর। Yes! Yes! আদনানের 17 সেকেন্ড লাগবে। আদনান কিন্তু আমাদের সবাইকে বিট করে দিছে। আদনান যথেষ্ট ভালো খেলছে। সর্বকনিষ্ঠ প্লেয়ার নাকি? ভালো খেলতেছে, ভালো খেলতেছে। Yes! Nice. 20 Yes, yes, সেকেন্ড। yes. না, এখন এটাকে ইজি করা হয়েছে। ইজি না করলে শেষ। 47 সেকেন্ড। হবে, 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 দাদা হবে। দাদাকে একটু কনফিউজ করেন। দাদা সবাইকে কনফিউজ করছে, আমাদেরকে বিভিন্ন কথা বলে কনফিউজ করছে। আমরা একটু করবো, আজকে শেষ, দাদা সবসময়। একটু স্লেজিং লাগবে। হ্যাঁ
প্রথমেই পাশে দেওয়া রয়েছে তো প্রথমেই নেমেছে লাভ হয় নাই। সবাইকে নিচে থেকে নিচে নিচে আগে হাতে নিয়ে খেলা চলছিল, সেই সাথে আমাদের বারবিকিউ গুলাও রেডি হয়ে যাচ্ছিল। খেলাটা দেখে যেটা বুঝলাম, মূল খেলাতে আগাই ছিল হলো বেলুন গেম আর হচ্ছে ফিশিং গেম। এই দুইটা গেমে দোনোটা টিম, একটা টিম হারাইছে, আর পরের দুইটা গেমে বল গেম এবং কার্ড গেমে টিম ডি আগাই ছিল, আর ফিশিং গেম আর বেলুন গেমে টিম সি আগাই ছিল। এই মার্জিনের কারণে টিম সি ফার্স্ট হয়ে গেছে। আমরা সবাই করতালি দিই। আমাদের সর্বশেষ খেলা ছিল সাপ লুডু। আমাদের মাসুম ভাইকে 7 বার সাপে খাওয়ার ফলে মাসুম ভাই চতুর্থ হয়ে খেলা শেষ করে। বড় সাপটা মাসুম ভাইরে খাবে মনে হয়। গেল নাকি গেল নাকি? 84 থেকে 5 এই যে ঠিক আছে আগে খায় মাসুম ভাইয়ের প্রমাণ। আগে গেলে বাগে খায়। 39 85 4 5 তাহলে এটা বসে আছে আর নয় এটা একটা কামড়াবে। 5 44 5 গেছে নাকি গেছে নাকি? 3 4 58 5 5 দুই। আর খেলা লাভ নাই মাসুম ভাই। চারবার কাটতে 58 এরপর ছিল র্যাফেল ড্র। আমাদের সবার জন্যই কিছু না কিছু ছিল, সে কারণে র্যাফেল ড্র শেষে আমরা সবাই খুব খুশি ছিলাম। বিষ্টমা একটা সবাই খেয়াল করবেন, পুরস্কার নাম্বার 20। ঠিক আছে, 20 এখন দেখে লাভ নাই 20 আমরা 230 নিচে সবার চাই মিলতেছে। 120 এটাও মিলতেছে। 25 লাস্টের ডিজিট 9, মাঝখানের ডিজিট 19 19 কে 19 কে 19 19 ভালো হইছে মিলে না যে বাংলা ভেরি গুড। মাশাআল্লাহ এটা থাক। আচ্ছা তুমি আবার তুলবা তো মিনিমাম পাইছে, এই, পুরুষ- 19তম প্রাইজ। এই পুরস্কার এটা হচ্ছে মিনিমাম প্রাইজ। সাইড জি। পুরস্কার ভাবিদের চাইকে ভাবি রেডি আসেন না ভাবিরা, আসেন না, খুব ভালো হবে। আসেন না। দাদা ছবি করবে দাদা এই যে এই যে এই যে নাও 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 এই তো হ্যাঁ মিনিমাম এবার 12তম পুরস্কার। আমরা 12তম পুরস্কার দিই। আমরা 18তম 18তম আগে 18 তো হবে 18 আচ্ছা সরি 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 আমার ভুল। এটা আসলে 18তম পুরস্কার হবে। আমরা সেই রকম একটা গিফট, ভালো একটা জিনিস আমরা বাসার কাজে ব্যবহার করি। যদিও ভাবির কাছে বেশি ব্যবহার হবে। এবার হচ্ছে পুরস্কার না ভাইয়া 17তম মাথা উল্টা পুল্টা হয়ে গেছে। 17 ভাইয়া সিকোয়েন্স নিয়ে রাখেন তাই না একদম শূন্য বললো। আর 2 অলরেডি উঠে গেছে। 2 নাই, 6 বলছে হয় নাই, 5 বলছে হয় নাই, 3 বলছে তাও হয় নাই, 7 তাও হচ্ছে না, 8 18 মিজা 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 17তম পুরস্কার। ভাবি এই যে এখানে আমরা তালি দিয়ে হাত তালি দিয়ে একটু সুন্দর পুরস্কার পাচ্ছি। এবার হচ্ছে 16তম, এরপরে পুরস্কার 12তম পুরস্কার।
আমাদের বারবিকিউ রেডি হতে আরেকটু সময় লাগবে, তাই আমরা সবাই মিলে একটু পুল সাইড থেকে ঘুরে আসলাম। পরোটা, বারবিকিউ চিকেন, ডাল, সালাদ দিয়ে আমরা আজকের মতো ডিনার শেষ করলাম। আমাকে একটা ঠান্ডা দিয়েন তো। সকালে উঠে গ্রিন পিক রিসোর্টের আরণ্যক রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্টের মেনুতে ছিল খিচুড়ি, চিকেন মশালা, পরোটা, ভেজিটেবল, ডিম, ব্রেড, বাটার এবং জেলি। সব শেষে ছিল চা, কফি। আমাদের লোকজন কই? হ্যাঁ, পানি দাও। ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই ভাবলাম একটু নীলাচল থেকে ঘুরে আসি। তো ফ্রাইডে হওয়াতে প্রচণ্ড রাশ থাকায় চাঁদের গাড়ি পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই একটু এদিক সেদিক ঘুরে সময় পার করছিলাম। আমাদের সাইদ ভাই এবং রতন দাদা চাঁদের গাড়ি ভাড়া করতে মেঘলার দিকে চলে গিয়েছিল। তো চাঁদের গাড়ি আসলেই আমরা নীলাচলের দিকে রওনা দিব। আমরা চাঁদের গাড়িতে করে নীলাচলে পৌঁছে গেলাম। নীলাচলে পৌঁছতে পৌঁছতেই জুমার নামাজের সময় হয়ে গিয়েছিল। তো আমরা জুমার নামাজ পড়ে নীলাচলে নীলাম্বরী রিসোর্টে লাঞ্চ করব বলে ঠিক করলাম। এর আগে একটু নীলাচলে এদিক সেদিক আমরা ঘুরে সময় পার করলাম। তো আমরা যাবো কেমনে? Nisa, like daw to, like? একটা লাইক দাও মেয়েটা। ওরকম খামতে খামতে করে না। বেশ কোনো জুস ফাইনাল পিকনিকে ফুল টিম। নীলাম্বরী রেস্টুরেন্টে লাঞ্চ করার পর আমরা চিটাগংয়ের দিকে রওনা দিলাম। আমাদের পিকনিকটি শেষ হলো। আমরা আবার হয়তো কোনো একদিন আসব, সবাই মিলে খুব মজা করব। মায়ের কাকে এমনিও অনেক বুদ্ধি,
বোকা শোকা ও বুঝে না কিন্তু মিহির ম্যাথ সব বুঝে সব